এসআইআর ও এনআরসির প্রতিবাদে রাজধানীর আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় রবিবার। দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, কেন্দ্র সরকার বাঙালিদের রাষ্ট্রহীন করার চক্রান্তে মেতে উঠেছে। দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারাম গানটির সার্ধ শতবর্ষ উদযাপনের নামে কেন্দ্র ও রাজ্য সরকার রাজনৈতিক লাভের চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন, যে দল রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংরেজপন্থী বলে অপমান করে, আমার সোনার বাংলা গাওয়াকে রাষ্ট্রদ্রোহ বলে আখ্যা দেয়, সেই দল আজ বন্দে মাতারাম উদযাপন করছে নির্বাচনের আগে বাঙালির মন জয় করার আশায়। গৌরাঙ্গ রুদ্রপাল আরো বলেন, বন্দে মাতারাম ছিল পুরো পরাধীন ভারতের বিপ্লবীদের আত্মবলিদানের বীজ মন্ত্র, ভোটের হাতিয়ার নয়। তাঁর বক্তব্যে তীব্র সমালোচনার সুরে তিনি অভিযোগ করেন, যারা বন্দে মাতারাম স্রষ্টার জাতিকে রাষ্ট্রহীন করার জন্য এনআরসি ও এসআইআর প্রয়োগ করছে, তাদের বন্দে মাতারাম স্মরণ মেকি বাঙালির দরদ ছাড়া কিছু নয়। বিক্ষোভ কর্মসূচিতে দলের নেতারা বলেন, যে জাতি বন্দে মাতারাম স্রষ্টা বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি, সেই জাতিই আজ সারা ভারতে আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দলের কারণে। তাদের আশঙ্কা, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষ ভবিষ্যতে রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত হয়ে ডিটেনশন ক্যাম্পে স্থান পেতে পারেন। দলের পক্ষ থেকে কেন্দ্র সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা ও বাঙালির নাগরিক অধিকারের সুরক্ষায় সর্বভারতীয় আন্দোলনের আহ্বান জানানো হয়েছে। আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে স্বাধীনতার পর থেকেই বাঙালি বিরোধী চক্রান্ত, বাঙালির অধিকার বাঙালিকে বঞ্চিত করে বিভিন্নভাবে বাঙালিকে ভারতবর্ষ থেকে নহের করে দেওয়ার একটা ব্যবস্থা চলছে। আমরা ধীরে ধীরে লক্ষ্য করছি, এখন এটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে পৌঁছেছে এই 2025 সালে। আপনারা এই বছরের যদি ভারতবর্ষের রাজনীতির চিত্র আপনারা দেখেন, অনুপ্রবেশ তকমা দিয়ে অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে যে বাঙালির উপর আঘাত আক্রমণ গোটা ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজ্যে, গুজরাট, মহারাষ্ট্র, বিহার থেকে শুরু করে অসম থেকে শুরু করে সর্বত্র চলছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। আজকে বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, নোবেল পুরস্কারের ভাষা, আন্তর্জাতিক স্বীকৃত ভাষা, সংবিধান স্বীকৃত ধ্রুপদীর ভাষা কে বলছে এটা কোনো ভাষাই নয়। এবং আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন, ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়া চলবে না। এই কথা বলার অধিকার তাকে কে দিল? রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের দেশের জাতীয় সঙ্গীত, জনগণমন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সারা পৃথিবীতে চর্চা হচ্ছে, সাহিত্য নিয়ে চর্চা হচ্ছে। কবিদের কোনো দেশ নেই, কবিদের কোনো জাতি নেই, তাদের সৃষ্টি কে নিয়ে সবাই চর্চা করতে পারে। এইটার উপর তো কেউ বাধা দিতে পারে না। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ বাঙালি বিদ্বেষ। এরা বাঙালি জাতিটাকেই সহ্য করতে পারে না। আজকে শুধু ত্রিপুরা আর কি বলো, আসাম, উত্তর পূর্বাঞ্চল, ত্রিপুরার অবস্থাটা আমরা দেখছি, ভারতের অবস্থাটা দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে এইবার আমরা নতুন করে দেখলাম কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে বন্দে মাতরম, এই যে গান, এই যে মন্ত্র, স্বাধীনতা আন্দোলন, এই যে মন্ত্র, যার সৃষ্টি হয়েছে এখন থেকে 150 বছর আগে, আজকে এই গানের সার্ধ শতবর্ষ পালনের জন্য বিভিন্ন দল, বিশেষ করে শাসক দল দেখেছে, ভালো কথা করো, কিন্তু কথা হচ্ছে রবীন্দ্রনাথকে কি বলবো নিন্দা করে, রবীন্দ্রনাথের গানকে নিন্দা করে এই বঙ্কিমচন্দ্রকে নিয়ে এই ধরনের কি বলবো খুব মাতামাতি, এর পেছনে কি পুরো রাজনীতি ভাবাবেগ কাজ করছে?